নমস্কার শুধু দর্শকবৃন্দ, আমি আজ শকুন্তলার যে কাহিনী আপনাদের প্রথম পর্বে শুনিয়েছিলাম তার পরবর্তী অংশ শোনাব। শকুন্তলা মহর্ষি কর্ণদেবের আশ্রমে দিনে দিনে শশীকলার মতন বেড়ে উঠতে লাগলেন। তার রূপ, তার গুণ সবাইকে মুগ্ধ করত। তার সঙ্গে কারুর কোনো বৈরিতা ছিল না। সমস্ত প্রাণীকুল, সমস্ত উদ্ভিদকুল সবাই তাকে আপন মনে করত। ক্রমে শকুন্তলা পূর্ণ যৌবনা প্রাপ্ত হলেন। সেই সময় দেশের রাজা সেখানে মৃগয়া করতে এলেন। রাজা দুষ্মন্ত, তিনি হস্তিনাপুরের রাজা এবং সেই রাজ্যের রাজা, তার রাজধানী হস্তিনাপুর। তিনি এলেন সেই অঞ্চলে মৃগয়া করতে। শকুন্তলা যে বনে থাকতেন, যে আশ্রমে থাকতেন, সেটি তপবন। সেখানে পশু শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সে কথা রাজা এবং ওই অঞ্চলের সমস্ত অধিবাসীরা বিলক্ষণ জানতেন। কাজেই তপবনে নয়, তার আশেপাশের অরণ্যে রাজা মৃগয়া করছিলেন। মৃগয়া করতে করতে এক সময় তার চোখে পড়ল যে ধোঁয়ার কুণ্ডলী। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন যে এখানে যজ্ঞের ধোঁয়া কোথা থেকে আসছে। তার সহচর যারা ছিলেন তারা জানালেন এখানেই কাছেই মহর্ষি কর্ণদেবের আশ্রম, সেখানেই যজ্ঞ হয় এবং তার সেই বন তপবন, সেখানে মৃগয়া নিষিদ্ধ। তখন রাজা বললেন তাহলে যাই। মহর্ষি কর্ণদেব অনেক বিরাট মাপের ঋষি, ত্রিভুবনে তার নাম সুবিদিত, কাজেই তার সঙ্গে আমি একবার দেখা করে আসি। এই মনে করে রাজা দুষ্মন্ত গেলেন সেই তপবনে মহর্ষি কর্ণদেবের সঙ্গে দেখা করতে। কিন্তু কর্ণদেব সেই সময় আশ্রমে ছিলেন না, তপবনেও ছিলেন না, তিনি বাইরে কোনো কাজে বেরিয়েছিলেন। তপবনে ঢুকে রাজা শকুন্তলাকে দেখতে পেলেন। শকুন্তলা তাঁর আপ্যায়ন করল। শকুন্তলাকে দেখে রাজা দুষ্মন্ত একদম মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে স্থির করলেন তাকেই বিবাহ করবেন এবং সে কথা তিনি অকপটে শকুন্তলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, আমি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক। তখন শকুন্তলা জানালেন যে তিনি হচ্ছেন মহর্ষি কর্ণদেবের কন্যা। তাতে রাজা বললেন না, মহর্ষি কর্ণদেব সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি জিতেন্দ্রীয় পুরুষ, তিনি তো তোমার প্রকৃত পিতা হতে পারেন না। তোমার প্রকৃত পিতামাতা কে? তখন শকুন্তলা রাজাকে বললেন আমার প্রকৃত পিতা হচ্ছেন ঋষি বিশ্বামিত্র এবং মেনকা হচ্ছেন আমার মাতা। মাতা মেনকা আমাকে এই তপবনে রেখে গিয়েছিলেন। মহর্ষি কর্ণদেব আমাকে বড় করে তুলেছেন। তখন রাজা বললেন কন্যা, আমি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক, আমি চাই তুমি আমাকে বিবাহ করো। তখন শকুন্তলা বললেন পিতা তো এখন গৃহে নেই, তিনি বাইরে গেছেন, তিনি ফিরুন, তিনি ফিরলে তিনি যদি মনস্থ করেন তাহলে তিনি আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন। তখন রাজা দুষ্মন্ত বললেন যে তোমার পিতা ফিরে যতক্ষণে আমার হাতে তোমাকে সম্প্রদান করবেন ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে, সে অনেকক্ষণের বিষয়। কারণ তোমার পিতা বৈদিক মতে বিশ্বাস করেন, তিনি বিবাহ দিতে সম্মত হলেও বৈদিক মতে দেবেন, তা অনেক ধৈর্য সাপেক্ষ ব্যাপার। আমারও তো ধৈর্য করার মতন
সময় আমার হাতে নেই, তাছাড়া আমার ধৈর্য থাকছে না। আমার মনে হচ্ছে বিন্দুমাত্র বিলম্ব করলে আমার মৃত্যু হবে। তুমি আমাকে গন্ধর্ব মতে বিবাহ করো। শকুন্তলা প্রথমে কিছুতেই রাজি হলেন না, কিন্তু রাজার পীড়াপিড়িতে তিনি একটু ভীতও হলেন। তখন তিনি বললেন, বেশ, আমি স্বেচ্ছায় বিবাহ করতে রাজি, কিন্তু আমার দুটি শর্ত আছে। রাজা বললেন, উত্তম, তোমার কি শর্ত তুমি বলো। শকুন্তলা বললেন, আমার প্রথম শর্ত হচ্ছে আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে আমাকেই আপনাকে পট্টমহিষী করতে হবে, অন্য কারুকে আপনি পট্টমহিষী করতে পারবেন না। বেশ, রাজা বললেন, তোমার দ্বিতীয় সূত্র বলো, যে দ্বিতীয় শর্ত তুমি বলো। তখন শকুন্তলা বললেন, যদি আপনার পুত্র সন্তান আমার গর্ভে জন্মায় তাহলে তাকেই আপনাকে রাজা করতে হবে, এবং আপনি বানপ্রস্থে যাবার আগে তার হাতেই রাজ্যপাট সমস্ত দিয়ে যেতে হবে। এই দুটি শর্তে রাজি হলে তবেই আমি আপনাকে গন্ধর্ব মতে বিবাহ করতে প্রস্তুত। রাজা তখন এতটাই কাম উদ্দীপ্ত ছিলেন যে তিনি দুটো শর্তই মেনে নিলেন এবং তাদের গন্ধর্ব মতে বিবাহ হয়ে গেল। এরপর রাজা শৃঙ্গারপূর্বক মিলিত হলেন শকুন্তলার সঙ্গে। তারপর সমস্ত কিছু হয়ে গেলে তিনি একসময় চলে যাবার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এবার আমি তপবন ছেড়ে চলে যাব। তপবন ছেড়ে চলে যাবার আগে তিনি বললেন যে আমি রথ পাঠাবো, তাতে তুমি আমার রাজ্যে যাবে, তোমাকে আমি সসম্মানে আমার রাজ্যে নিয়ে যাব। এই বলে রাজা দুষ্মন্ত চলে গেলেন। এর কিছু সময় পরে যখন মহর্ষি কর্ণদেব ফিরে এলেন, তিনি লোকমুখে সমস্তই শুনলেন যে রাজা দুষ্মন্ত এসেছিল এবং শকুন্তলার সঙ্গে তার গন্ধর্ব মতে বিবাহ হয়েছে ইত্যাদি কথা। তিনি বিভিন্ন ফল সংগ্রহ করে এনেছিলেন একটি ঝোলাতে। সেই ঝোলা শুদ্ধই তিনি শকুন্তলার সম্মুখে এসে উপস্থিত হলেন। বললেন, আমি যা শুনছি তা কি সত্য? শকুন্তলা মাথা নিচু করে বললেন, হ্যাঁ পিতা, এই কথা সত্য। আপনার অনুপস্থিতিতে আমি দুষ্কর্ম করেছি। তখন মহর্ষি কর্ণদেব বললেন, তুমি তো একা দুষ্কর্ম করনি, রাজার কত বড় স্পর্ধা যে সেও দুষ্কর্ম করেছে। রাজা জানে না এটা মহর্ষি কর্ণদেবের আশ্রম, এই অপরাধের কোনো ক্ষমা নেই। তখন শকুন্তলা অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। তাতে মহর্ষি কর্ণদেব প্রীত হলেন, বললেন, বেশ, তুমি আমার কন্যা, তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু রাজাকে আমি ক্ষমা করব না। এরপরেও শকুন্তলা অনেক বিনয় করলেন, অনেক অনুনয় করলেন। তখন রাজা বললেন, উত্তম, তোমার কথাতেই আমি রাজাকে ক্ষমা করে দিচ্ছি। তখন শকুন্তলা বললেন, পিতা, আপনি যদি আমার ওপর প্রীত হয়ে থাকেন তাহলে আমাকে বর দিন। মহর্ষি কর্ণদেব বললেন, কি বর চাও তুমি বলো। তখন শকুন্তলা বললেন, পুরুবংশীয়রা। পুরুবংশীয় কারা না, ওই রাজা দুষ্মন্ত হচ্ছেন পুরুবংশীয়, তাদের বলা হতো পৌরব। তিনি পুরুর উত্তরাধিকারী, তাই তিনি পুরুবংশীয়। শকুন্তলা বললেন, পুরুবংশীয়রা যেন কখনো সিংহাসনচ্যুত না হয় বা ধর্মচ্যুত না হয়। তখন মহর্ষি কর্ণদেব বললেন, আগামী সপ্তম অধস্তন পুরুষ অবধি পুরুবংশীয়রা কখনো সিংহাসনচ্যুত হবে না বা ধর্মচ্যুত হবে না। এরপর দিন গড়িয়ে চলল, কিন্তু রাজার রথ আর এলো না। শকুন্তলা পথের দিকে তাকিয়ে প্রতীক্ষা করে বসে থাকলেন, কবে রথ আসবে, রাজার রথ তাকে এসে রাজধানী হস্তিনাপুরে নিয়ে যাবে।
কিন্তু রথ এলো না। এরপরে শকুন্তলা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই শিশুপুত্র শিশু বয়স থেকেই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। তাই সে ছিল অত্যন্ত শক্তিশালী। তার যখন প্রায় 5 বছর বয়স, তখন দেখা গেল সে এতটাই শক্তিশালী যে বনের বাঘ সিংহকে নিয়ন্ত্রণ করতে পারে। সে ছিল একেবারে ভয়লেসহীন, তার মনে ভয়ের চিহ্ন মাত্র ছিল না। বনের বাঘ, বনের সিংহ তাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াতো, তার কথাতে তারা চলতো, যা আজ্ঞা দিত তাই তারা করত। তখন মহর্ষি কর্ণদেব সেই পুত্রের নাম রাখলেন দমনক। এরপরে সেই শকুন্তলার পুত্রের যখন 6 বছর বয়স হলো, 6 বছর পূর্ণ হলো, তখন একদিন শকুন্তলাকে জিজ্ঞাসা করলো যে, মাতা, আমার পিতা কোথায়? শকুন্তলা বললেন, দেশের রাজা দুষ্মন্তই হচ্ছে তোমার পিতা। বন্ধুরা, আমার এই কাহিনী মহাভারতে যা বর্ণিত আছে সেই কাহিনী, এই কাহিনী আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।